উঁচু গলায় কথা বলে তুমি নিজেকে কি প্রমাণ করতে চাইছো? তুমি আমার বস নাকি এই ফ্যাক্টরির ইউনিয়ন লিডার? তুমি আমার উপদেষ্টা নাও যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার লেকচার আমাকে শুনতে হবে। ইউ আর ডিসমিস। হ্যাঁ, ডিসমিস। কাল থেকে তোমার চাকরিতে আসার কোনো প্রয়োজন নেই। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। তাই তো আজ আমার নিজের উপর নিজেরই ঘৃণা হচ্ছে। তোমার মতো একটা মিথ্যেবাদী ভণ্ড প্রতারককে আমি ভালোবেসেছিলাম। বন্ধ করো তোমার নাটক। বলো বলো বিজয়, আমি কি দোষ করেছিলাম? কেন আমার জীবন নিয়ে এভাবে জুয়া খেললে? কেন কেন কেন? তুমি যাবে নাকি দারোয়ান থেকে বাড়ি থেকে বের করে দেবো? অসম্ভব মতো চিৎকার করবে না। আমি লাইলি নই। তুমি আমাকে ঘাট ধরে বের করে দিলেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। আর তুমি বিজয়ের মালা পরে তোমার বিজয় নামকে আরো সার্থক করে তুলবে। সেখানে ভালোবাসার ফুল তো ফুটতে পারে না। চুপ, একদম চুপ। আমাকে ফেরানোর চেষ্টা করো না। মেয়ে মানুষ যখন কাউকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে। যখন কাউকে ঘৃণা করে চিরজীবনের মতো তার নাম মন থেকে মুছে ফেলে। আমি তোমার নাম আমার মন থেকে চিরজীবনের জন্য মুছে দিলাম। তুমি শুনে রাখো, এই ফুল রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অবহেলায় নষ্ট হয়ে যাবে, তবুও মাটির বুকে কোনো দিন ঝরে পড়বে না। কোনো দিন না, কোনো দিন। আপত্তি আছে, আমার আপত্তি আছে। এই সমাজের প্রত্যেকটা নারী পুরুষের নির্যাতনের শিকার। পুরুষরা মনে করে নারীরা খেলার পুতুল, যেমনি খুশি তেমনি নাচায়। আপনারা এত সালিশ করলেন, বিচার করলেন, একটা বারো ভাবলেন না এই সালিশে আমারও একটা মতামত আছে? আপনারা একতরফা ভাবে সালিশ কইরা আমারে আবারও এই জোয়ারের হাতে তুইলা দিতেছেন। যে পাষণ্ড বাসর ঘরে তার বউরে রাইখা সারা রাত জোয়ার আসরে পইরা থাকে, বউয়ের সমস্ত গয়না খুইলা নিয়া জোয়ার দানে ধরতে পারে, যে স্বামী তার বউরে বন্ধক রাইখা জুয়া খেলে, বাকি জীবন যে আমি তার ঘরে শান্তি মতন কাটাবো, তার কি নিশ্চয়তা আছে? তার কি নিশ্চয়তা আছে? আপনারা কি পারবেন পারবেন আমার ভবিষ্যৎ জীবনের নিশ্চয়তা দিতে? পারবেন না, পারবেন না। ও একটা জঘন্য খারাপ মানুষ, আমি ওরে ঘৃণা করি। ওর মতো স্বামীর ঘর করার চাইতে অরুণ ভালো। তাই আমি সিদ্ধান্ত নিছি, এই ভরা মজলিসের সবার সামনে আমি ওরে তালাক দিলাম। তালাক, তালাক। তাহলে সেদিন কি আপনার ভালোবাসা, যেদিন আমার বাটুকু বাঁচার আশায় সামান্য চিকিৎসার জন্য আপনারই কথায় আপনারই দরজায় গিয়ে দাঁড়িয়েছিল, সেদিন তো কোনো ভালোবাসা ছিল না? একটা অসুস্থ মানুষের জন্য এতটুকু বুদ্ধি ছিল না আপনার? আপনার মহত্ব, আপনার মানবতা, সেদিন তো কিছুই ছিল না আপনার। সেদিন কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন আমাদের আপনি, আপনারা। আপনার কারণে আমার অসুস্থ বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। এই জানোয়ার এইভাবে একটা মানুষকে কেউ আঘাত করে, ওর দেহ থেকে রক্ত ঝরাতে পারে, কোন মানুষ পারে না। আমি আমি এই মানুষটাকে বাঁচাতে চাই। আর তোমরা রাস্তার লোকেরা পুতুলের মতো তামাশা দেখছো। আর একটা মানুষের রক্ত এই মাটি ভিজে যাচ্ছে। আর ওই যে আমার বাবা, আমার চাচা পুলিশের লোক, শান্তি রক্ষার লোক, মুখে তালা মেরে আছে। ওরা চোখের সামনে অন্যায় দেখে, খুন খারাপি দেখে, বাধা দেয় না। দিক তোমাদের বাবা, দিক। এই মানুষটাকে বুকে জড়িয়ে আমি চিৎকার করে বলছি, এই মাটির পোড়া বুকে আমি ভালোবাসার ফুল ফুটিয়েছি। মাটির ফুল, এই ফুলটাকে নষ্ট করো না। তোমরা দাঁড়িয়ে না থেকে এই রক্তাক্ত মানুষটাকে বাঁচাও।